أما بعد فقد قال الله تبارك وتعالى وعلى الله فليتوكل المؤمنون صدق الله مولانا العظيم সম্মানিত গ্রামে কাজা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আলিম স্নেহস্পদ ব্রাদার ইসলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম এবং আমার সমবয়সী যুবক বন্ধুগণ সর্বোপরি আমাকে যারা শুনছেন আলোচনার প্রারম্ভে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান সংখ্যার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই পবিত্র মহিমান্বিত গুরুত্বপূর্ণ মুহূর্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে অবস্থিত অবস্থায় কোরআন সুন্নাহর আলোকে কিছু সহি শুদ্ধ কথা বলার জন্য শ্রবণ করবার জন্য সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বহুমুখী নানামুখী আমার দ্বারা আমাদেরকে সুশোভিত করে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন। তার ওই কৃতজ্ঞ থেকে পুনার্থে হৃদয়ের সবটুকু আপনি উজাড় করে দিয়ে ভালোবাসা প্রেম মহব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি ইসলামী শরিয়াতে যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো কিছু হচ্ছে আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত, কিছু হচ্ছে বাহ্যিক তথা অঙ্গপ্রত্যঙ্গ ও অর্থের সাথে সম্পদের সাথে সম্পৃক্ত সম্পর্কিত। যে সমস্ত বিধিবিধানগুলো আধ্যাত্মিকতার সাথে অন্তরের সাথে মানসিকতার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সে সমস্ত বিধিবিধানগুলো নিশ্চয়ই কিছু হলো অর্জনীয়, কিছু হলো বর্জনীয়। বর্জনীয় প্রকার থেকে আমরা পূর্বের আলোচনাগুলোর মধ্যে কিছুটা আলোকপাত করেছি, কিয়দাংশ আলোচনা করেছি। আজকে আধ্যাত্মিকতার সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত যে অর্জনীয় প্রকার আছে সেখান থেকে আলোচনা করব একটি বিশেষ বিষয়, সেটি হলো আত-তাওয়াক্কুল। আত-তাওয়াক্কুল এটি আরবি শব্দ, আমাদের সকলের জানা চেনা একটি শব্দ। তাওয়াক্কুল এর লেক্সিক্যাল নেম বা আবিধানিক অর্থ হলো আল-ই'তিমাদ আলা আল-গায়রি বিআমরি মা, অন্যের উপর যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আস্থা পোষণ করা, নির্ভর করা, ভরসা করা। সুতরাং আত-তাওয়াক্কুল আলা আল্লাহ এর অর্থ দাঁড়ায় আল্লাহর উপর যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল করা, ভরসা করা, ইতিমাদ করা, আস্থা পোষণ করা, নির্ভর করা। এই হলো লেক্সিক্যাল মিনিং কিংবা আবিধানিক অর্থ। তাওয়াক্কুল শব্দের পারিভাষিক অর্থ বা টার্মোলজিক্যাল মিনিং হচ্ছে, হযরত ইবনে রাজব আল-হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হুয়া সিদকু اعتماد القلب على الله سبحانه وتعالى في المصالح والمنكرات، في استجلاب المصالح وفي دفع المضار والمنكرات من أمور الدنيا والآخرة। অর্থাৎ পার্থিব এবং পারলৌকিক জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে যে সমস্ত বিষয়গুলো মঙ্গলজনক, উপকারী, কল্যাণকর, ভালো সে সমস্ত বিষয়গুলো অর্জনের ক্ষেত্রে, পক্ষান্তরে যে সমস্ত বিষয়গুলো অকল্যাণজনক, খারাপ, অমঙ্গলজনক সেগুলো বর্জনের ক্ষেত্রে আল্লাহর উপর একনিষ্ঠ সত্যনিষ্ঠ ভরসা করা এবং নির্ভর করা ও আস্থা পোষণের নাম হচ্ছে তাওয়াক্কুল। আরো সহজ ভাষায় আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হুয়া আত-তিকা বিমা ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহর কাছে যা যা কিছু আছে সেগুলোর ক্ষেত্রে ভরসা করা
সেগুলোর প্রতি আস্থা পোষণ করা, সেগুলোর উপর নির্ভর করা। ওয়ালিয়াসু আম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা যা কিছু আছে এগুলোর ক্ষেত্রে অনীহা, উদাসীনতা, অনাকাঙ্ক্ষা, অনাস্থা পোষণ করা, এই হলো তাওয়াক্কুল। সম্মানিত সুধী, তাওয়াক্কুল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইসলামী শরীয়তে। আমরা জানি আমরা ঈমান এনেছি 7টি বিষয়ের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টি বিষয়ের উপর আমরা ঈমান এনেছি। সেখান থেকে বিশেষ একটি বিষয় হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস, ঈমান। মূলত তাওয়াক্কুল হচ্ছে ঈমানের একটি অংশ, ঈমানের অংশ, অর্থাৎ তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করে জীবনের সকল বিষয়ে, সকল ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহর প্রতি আস্থা পোষণের নাম হচ্ছে তাওয়াক্কুল। সেজন্য বলা হয় তাওয়াক্কুল এটি ঈমানের অংশ। আমরা স্পষ্টরূপে বুঝতে পেরেছি যে ঈমান আমরা পাঠ করেছি। এই 7টি বিষয়ের মধ্যে একটি বিশেষ হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা হয় সব তাকদীরে যা লেখা আছে ওখান থেকে হয়, এর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে আল্লাহর উপর আস্থা পোষণের নাম হচ্ছে তাওয়াক্কুল। সম্মানিত সুধী, তাওয়াক্কুল এটি ইসলামের শরীয়তে ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যেভাবে কোনো মৃত অমৃত ব্যক্তির উপর, পীর ওলি বুজুর্গের উপর, এমনকি কোনো নবী রাসূলের উপর আস্থা পোষণ করা যায় না, অর্থাৎ তাদেরকে শরীক করা যায় না ইবাদতের ক্ষেত্রে, অনুরূপভাবে তাওয়াক্কুলের ক্ষেত্রে কোনো অমৃত মৃত ব্যক্তি, পীর বুজুর্গ ওলি, এমনকি নবী রাসূল এর উপর পর্যন্ত তাওয়াক্কুল করা যাবে না, আস্থা পোষণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া অন্য কারোর উপর যদি তাওয়াক্কুল করি তা হবে শিরক। সেজন্য তাওয়াক্কুল কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তার উপর হবে, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা জানি এরই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে 7 বার একটি আয়াত রিপিটেশন করেছেন, উল্লেখ করেছেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন বলতে, বিশ্বাসী বলতে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিন বলতে, বিশ্বাসী বলতে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই আয়াতের মধ্যে দুটি বিষয়, একটি হলো তাওয়াক্কুল হবে আল্লাহর উপর, দ্বিতীয়ত মুমিন বলতে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর নির্ভর করবে, আর আল্লাহর উপর ভরসা করবে, আস্থা পোষণ করবে। এই দুটি বিষয় এই আয়াতের আলোকে পরিলক্ষিত হয়, স্পষ্টরূপে প্রমাণিত হয়। সুতরাং এখান থেকে স্পষ্ট হচ্ছে এই তাওয়াক্কুল আমাদের প্রত্যেকের জন্য অর্জনীয়। আমাদেরকে এই গুণটি, আধ্যাত্মিক এই ফিচারটি অর্জন করতে হবে। সম্মানিত সুধী, যেহেতু এটি ঈমানের অংশ, সেহেতু এটি মুমিনদের বিশেষ গুণ। সেজন্যই তো কুরআন কারীমের যে 114টি সূরা আছে, এর মাঝে 8 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের 96 আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টি ফিচারসের কথা, কোয়ালিটিজের কথা, গুণাগুণের কথা উল্লেখ করেছেন। কয়টি? 5টি। এই 5টির মধ্যে একটি হলো তাওয়াক্কুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون এখানে পাঁচটি গুণাগুণের কথা উল্লেখিত হয়েছে সেখান থেকে বিশেষ একটি গুণ হচ্ছে মুমিনে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আপন প্রভুর উপর পালনকর্তার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে সুতরাং আমরা প্রত্যেকটি মুমিন আমাদেরকে এই গুণটি অর্জন করতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এই সমস্ত গুণাগুণগুলো উল্লেখ করার পর তাদের ঈমানের সত্যায়ন দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান এরাই হচ্ছে প্রকৃত মুমিন অথেন্টিক বিলিভার এরপরে তাদের পুরস্কারের কথা বলেছেন লাহুম মাগফিরাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম তাদের জন্য আপন পালনকর্তার নিকটে রয়েছে বড় বড় উচ্চ উচ্চ পথসমূহ তাদের জন্য পালনকর্তার কাছে রয়েছে ক্ষমা এবং সম্মানিত উৎকৃষ্ট রিজিক এগুলো হচ্ছে যারা তাওয়াক্কুল করে তাদের পুরস্কার সম্মানিত সুদী তাওয়াক্কুল মানে উপার্জন বিমুখতা কিংবা কর্ম বিমুখতা নয় তাওয়াক্কুল মানে উপায় উপকরণ বিমুখতা বিসর্জন নয় বরঞ্চ উপার্জন করা ইবাদত বন্দেগী করা এবং উপায় উপকরণ অবলম্বন করা এগুলো তাওয়াক্কুলের অংশ সম্মানিত সুদী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে একদিন একজন ব্যক্তি একটি উট নিয়ে আগমন করেছেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আ'কিবহা ওয়া আতাওয়াক্কালু আও উতাল্লিকুহা ওয়া আতাওয়াক্কাল হে আল্লাহর রাসূল আমি এই উটটিকে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি এটিকে ছেড়ে দিব না বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর প্রদান করেছিলেন ইআকিলহা ওয়া তাওয়াক্কাল এটা ফার্স্ট টাইম কি দেন ফোর্থ ট্রাস্ট আল্লাহ প্রথমত তুমি উটটিকে ভালোভাবে শক্ত করে বাঁধো এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো নির্ভর করো ভরসা করো তাহলে কি বোঝা যাচ্ছে তাওয়াক্কুল মানে সতর্কতাহীনতা নয় সাবধানতাহীনতা নয় এভাবে উপায় উপকরণ অবলম্বন না করা নয় বরং সাবধানতা অর্জন করা সতর্কতা অবলম্বন করা উপায় উপকরণ অবলম্বন করা এটি তাওয়াক্কুলের অংশ সম্মানিত সুদী সেই সাথে আমরা জানি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন আহলে ইয়ামান তথা ইয়ামানবাসীরা হজ করতে যেত মক্কায় তারা যাওয়ার সময় কোনো ধরনের সম্বল কিংবা কোনো ধরনের পাথর নিতেন না বরং তারা বলতেন নাহনুল মুতাওয়াক্কিলুন আমরা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি আয়াত নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তাযাওয়াজু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া তোমরা সম্বল পাথিও গ্রহণ করো অর্জন করো এবং সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ পাথি হলো সম্বল হলো তাকওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত হয় যে উপায় উপকরণ অবলম্বন করতে হবে উপায় উপকরণ অবলম্বন করা একটি তাকওয়া বিরুদ্ধ নয় তাওয়াক্কুল বিরুদ্ধ নয় সেজন্য এক কথায় বলতে পারি তাওয়াক্কুল মানে কর্ম বিমুখতা নয় তাওয়াক্কুল মানে ইবাদত বন্দেগী না করা নয় তাওয়াক্কুল মানে দায়িত্বের প্রতি উদাসীনতা নয় তাওয়াক্কুল মানে উপায় উপকরণ অবলম্বন না করা নয় বরঞ্চ এসব কিছুই তাওয়াক্কুলের অংশ সম্মানিত সুদী যারা তাওয়াক্কুল অর্জন করে
যারা মুতাওয়াক্কিল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক অনেক পুরস্কার রয়েছে, অনেক পুরস্কার। আমরা আজকে ডিটারমাইন করব, সম্পর্ক করব। যদি আমার মাঝে এই তাওয়াক্কুল নামক গুণ না থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এই গুণ অর্জন করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 7টি বিশেষ পুরস্কার রয়েছে যারা তাওয়াক্কুল অর্জন করবেন, যারা মুতাওয়াক্কিল তাদের জন্য। 1 নম্বর হচ্ছে আন-নুসরা মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা তাওয়াক্কুল অবলম্বন করবে, তাওয়াক্কুল নামক গুণ অর্জন করবে, যারা মুতাওয়াক্কিল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সাহায্য, সহযোগিতা এবং নুসরত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সিক্রেটলি উল্লেখ করেছেন, এই ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া 'আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমাদের উপর আল্লাহ যদি নুসরত করে, তোমাদের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করে, তাহলে এমন কেউ নেই যে তোমাদের উপর বিজয়ী হবে, জয়যুক্ত হবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের উপর নুসরত না করে, তোমাদের প্রতি সাহায্য সহযোগিতা না করে, তাহলে পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার প্রতি সাহায্য সহযোগিতা করবে, নুসরত করবে। ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বলতে, বিশ্বাসী বলতে আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরই ভরসা করবে, আল্লাহর উপরই আস্থা পোষণ করবে। এটি মুমিনের বিশেষ গুণ। সুতরাং সর্বপ্রথম পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নুসরত। যারা তাওয়াক্কুল অর্জন করবে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য সহযোগিতা আসবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আর রিজক। যারা তাওয়াক্কুল অর্জন করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। এই যে পাখিরা, পাখি এগুলো সকলে বের হয় সন্ধ্যায়, খালি পেটে নয়, ভরা পেটে ফিরে আসে পড়ে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال المصطفى صلى الله عليه وسلم। তোমরা যদি প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি রিজিক প্রদান করবেন, রিজিক দান করবেন, যেমনি পাখিকে দান করে থাকেন। পাখি সকাল সকাল খালি পেটে নিট ছেড়ে বের হয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সন্ধ্যায় ফিরে করে ফিরে পেট ভর্তি হয়ে। সুতরাং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে রিজিক দান করে অনুরূপ রিজিক দান করবে, উপজীবিকা প্রদান করবে। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে মাইয়াতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সভ্যতা দান করবেন এবং ভালোবাসা দান করবেন। কুরআন হাকীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। যারা আল্লাহর ভালোবাসা অর্জন করবে তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক। সম্মানিত সুধী, এই হলো তৃতীয় নম্বরের পুরস্কার। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা নামক নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর যে পুরস্কার সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিফায়াত, অর্থাৎ তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবে। কুরআন হাকীমের মাঝে উল্লেখিত হয়েছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহর উপর আস্থা পোষণ করো, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহই অভিভাবক হিসাবে যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যারা তাকওয়া অর্জন করবে, চতুর্থত তারা আল্লাহর অভিভাবকত্ব অর্জন করবে, আল্লাহর অভিভাবকত্ব অর্জন করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে
আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি হলো ৪র্থ নম্বরের পুরস্কার। ৫ম নম্বরের পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্মাণ করে রেখেছেন। কুরআনুল হাকীমের মাঝে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাওবিয়ান্নাহুম মিনাল জান্নাতি ঘুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা ঈমান এনেছে, যারা তাওয়াক্কুল করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত যার তলদেশে পদ্মবন প্রবাহিত হয় এবং এতে তারা সর্বকাল থাকবে, চিরকাল থাকবে, এই থেকে আর তারা বের হবে। তাহলে ৫ম নম্বরের পুরস্কার হচ্ছে যারা তাওয়াক্কুল করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক জান্নাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন আমাকে পরবর্তী যত উম্মত আছে সম্প্রদায় সবগুলোকে দেখানো হলো। দেখলাম কিছু নবীর সাথে উম্মত বা অনুসারী হচ্ছেন ২ জন, কারোর সাথে ১ জন, কারোর সাথে একেবারে খুব সংকীর্ণ, সংক্ষিপ্ত, খুব কম উম্মতের সংখ্যা খুব কম, সংখ্যালঘু। আর আমাকে বলা হলো আসমানি প্রান্তের দিকে তাকানোর জন্য। আমি তাকালাম, দেখতে পেলেন ফাইদা সাওয়াদুন আযীম, একটা বড় সুদৃঢ় সুদূর প্রসারী একটি উম্মতের দল। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন বলা হলো এরা হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত। এরপরে আমাকে বলা হলো দিগন্তের দিকে তাকানোর জন্য। আমি তাকালাম, দেখতে পেলাম ফাইদা সাওয়াদুন আযীম, একটা সুদৃঢ় সুদূর প্রসারী সুবিস্তৃত উম্মতের দল। এরপরে আমাকে বলা হলো অপর প্রান্তের দিকে ভক্ষেপ করবার জন্য তাকানোর জন্য। আমি তাকালাম, দেখতে পেলাম সেখানেও সুদৃঢ় সুবিস্তৃত একটি উম্মতের দল। তখন আমাকে বলা হলো এই হচ্ছে হাযিহি উম্মাতু, আপনার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, আমি কিয়ামতের দিবসে আমার উম্মতের সংখ্যা গরিষ্ঠতা দেখে গর্ববোধ করব। তো যাই হোক, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের যে সুবিস্তৃত সুবিশাল সুপ্রসারী সংখ্যা গরিষ্ঠ উম্মত, এর মধ্য থেকে ৭০,০০০ উম্মত ব্যক্তি বিনা হিসাবে কোন ধরনের শাস্তি ভোগ না করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলার পর হুজরে মুবারকের মধ্যে বসে নিয়ে প্রস্থান গ্রহণ করলেন। এদিকে যে সমস্ত সাহাবায়ে কেরাম উপবিষ্ট ছিলেন তাদের মাঝে কৌতূহল জাগ্রত হলো, আসলে ওই সমস্ত ব্যক্তিবর্গ কারা যারা কিয়ামতের দিবসে কোন ধরনের হিসাব নিকাশ ছাড়া, শাস্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বললেন যে তারা হচ্ছে ওরাই যারা রাসূলুল্লাহ ইসলামের সত্যতা সাহচর্য অর্জন করেছেন। আর কেউ কেউ বলেছেন না, এরা হচ্ছে ওরাই যারা জন্মগতভাবে মুসলিম ছিলেন, অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করেছেন। এভাবে নানা ধরনের অপিনিয়ন দিচ্ছিলেন। এই তো বছরই রাসূলুল্লাহ ইসলাম আবার বললেন মাল্লাযীনা তাকুমুনা ফি, তোমরা কোন বিষয় নিয়ে বিস্ত ছিলে, কোন বিষয় নিয়ে আলোচনা করছিলে? তখন সাহাবায়ে কেরাম তাদের সেই কুতুহল সম্পর্কে অবগত করলেন, বললেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নিবিষ্ট ছিলাম, নিমগ্ন ছিলাম, আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ ইসলাম বললেন না, জান্নাতে ৭০,০০০ ব্যক্তিবর্গ যে হিসাব নিকেশ ছাড়া, কোন ধরনের শাস্তি ভোগ করা ছাড়া প্রবেশ করবেন, তারা হচ্ছে ওরাই আল্লাযীনা লা ইস্তারিকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা
আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়াকুন। ওই সমস্ত 70,000 ব্যক্তিবর্গ হচ্ছে তারাই যারা জারফুক করেন না, জারফুক দেননি এবং জারফুক গ্রহণ করেননি, সে সাথে যারা কুলক্ষণ শুভাশুভে কোন ধরনের বিশ্বাস স্থাপন করে না, বিশ্বাস করেন না, এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, এরাই তারা যারা জান্নাতে কোন ধরনের হিসাব নিকাশ ছাড়া, কোন ধরনের শাস্তি ভোগ না করে প্রথম পর্যায়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি প্রমাণিত হচ্ছে? যারা তাওয়াক্কুল অর্জন করবে, কুলক্ষণ শুভালক্ষণে বিশ্বাস স্থাপন করবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পর্যায়ে রেখে দিয়েছেন জান্নাত। সেজন্য ৫ম নম্বরের পুরস্কার হচ্ছে জান্নাত। জান্নাত ৬ষ্ঠ নম্বরের পুরস্কার হচ্ছে যারা তাওয়াক্কুল অর্জন করবে, তারা কোনো ধরনের টেনশন ফিল করবে না, তারা ভীতি করবে না, তারা সবসময় একটি স্পিরিচুয়াল ফিল এবং পাওয়ার ফিল করবে। সবসময় তাদের চিন্তা একটি শক্তি থাকবে, কারণ যা হওয়ার আল্লাহর পক্ষ থেকেই হবে। তিনি যা লিখে রেখেছেন তাই হবে, তার ব্যতিক্রম তার হবে না। এই শক্তি ওই ব্যক্তির অন্তরে থাকে, সেহেতু তিনি সবসময় পাওয়ারফুল থাকে, সচিত্ত থাকে, তার চিন্তে তার বুকে একটি সাহস থাকে, এবং যে কোনো বলা মুসিবতে তিনি অনুভব করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাণী কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসলামকে বলেছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি বলুন আমাদের যে বলা মুসিবতগুলো আসে এগুলো আমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন, এগুলো এমনি এমনি আসে না, আপনি আসে না, এগুলো আমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন, সেহেতুই আসে। ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বলতে, বিশ্বাসী বলতেই যেন আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। সম্মানিত সুধী, তাহলে ৬ষ্ঠ নম্বরের পুরস্কার হচ্ছে যারা এই তাওয়াক্কুল অর্জন করবে, মুতাওয়াক্কিল হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি স্পিরিচুয়াল পাওয়ার দান করা হয়, আধ্যাত্মিক শক্তি, যার মাধ্যমে সে সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকে, ফ্রাস্ট্রেট হয় না, দুশ্চিন্তা মুক্ত থাকে। এটি ৬ষ্ঠ নম্বরের পুরস্কার। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পিছনে রেখে বলেছিলেন, হে যুবক, ওয়াইলুকা বিকালিমাত, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দিচ্ছি, এগুলো মনে রাখবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তোমার প্রার্থনা করতে হয়, কিছু চাইতে হয়, আল্লাহর কাছে চাইবে। যখন তোমার কোনো সাহায্য বা সহযোগিতার প্রয়োজন, তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা ইযা ইজতামাউ আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউ ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আও কামা ক্বালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বালক, তুমি জেনে রেখো, যদি পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে তোমার উপকার করতে যায়, তোমার কল্যাণ সাধন করতে যায়, তবে তারা ওটুকুই তোমার কল্যাণ করতে পারবে, ওটুকুই তোমার উপকার করতে পারবে, যেটুকু তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। তার চেয়ে বেশি হলেও কমেও। এভাবে পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার অকল্যাণ করতে চায়, তোমার প্রতি সাধন করতে চায়, তারা ওটুকুই পারবে যেটুকু তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে লিখে রেখেছেন, সেটুকুই তোমার প্রতি সাধন করতে পারবে, তার চেয়ে বেশি নয়, কমেও। এরপরে রাসূলুল্লাহ বললেন, রফিআতিল কালাম ওয়াজাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রেজিস্টার শুকিয়ে গিয়েছে, তাকদীরের কথা বলা হচ্ছে। যা হবে তা আল্লাহর পক্ষ থেকেই হবে, যা হওয়ার নয় তা কখনো হবে না। এই হলো তাকদীর, এই তাওয়াক্কুল।
এই তাওয়াক্কুল যাদের থাকবে তারা সবসময় একটি স্পিরিচুয়াল স্পিরিট করবে, আধ্যাত্মিক শক্তি। সুতরাং এটি হলো 6ম নম্বরে একটি পুরস্কার যারা তাওয়াক্কুল অর্জন করবে। 7ম নম্বরের পুরস্কার হচ্ছে শয়তানের আধিপত্য থেকে ওই মুতাওয়াক্কিল ব্যক্তি রেহাই পাবে, মুক্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমে মাসউদে বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাওয়াক্কুল করে, তাদের নিকট শয়তানের আধিপত্য চলে যাবে। কুরআন হাকিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট রূপে উল্লেখ করেছেন এটি যারা তাওয়াক্কুল অর্জন করে তাদের জন্য 7ম নম্বরের পুরস্কার। তাই আসুন আমরা তাওয়াক্কুল নামক গুণকে অর্জন করি, এরই মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত পুরস্কারগুলো অর্জন করি। এর মধ্য দিয়ে যেন আমরা ইহলৌকিক জীবনের সফলতা পরকালীন মুক্তি অর্জন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা